আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আর্থিক প্যাকেজ গরিব, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, উদ্যোগপতি দেশের সব শ্রেণীর প্রয়োজন মেটাবে। বুধবার সাংবাদিক বৈঠকে বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিকে এদিনই নবান্নে সাংবাদিক বৈঠক করে এই প্যাকেজকে বিগ জিরো বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পের অগ্রগতির দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। স্ট্যান্ডার্ড এমএসএমইর জন্য 3 লক্ষ কোটি টাকার কোল্যাটারাল অটোমেটিক লোন, দুস্থ এমএসএমই সংস্থাগুলোর জন্য 20,000 কোটি টাকার লোন প্রদান সহ একগুচ্ছ সহায়তার কথা এদিন বলেন নির্মলা সীতারামন। This is to spur growth and to build a very self-reliant India. And that's where this whole initiative is called as Atmanirbhar Bharat Abhiyan. And the word Atmanirbhar India is the one which you will be hearing me say quite often. I said there are 6 major steps for the MSMEs. The first one, there is a collateral-free automatic loan for MSMEs which is being provided. This will give facility up to 3 lakh crores. 25 crore outstanding for those MSME units for whom 25 crore is the outstanding loan, or 100 crores whose turnover will benefit from this. About subordinate debt through which we want to infuse about 20,000 crores. These are meant for stressed MSMEs. So if you're providing for the standard, you're now providing for the stressed MSMEs. Now the stressed MSMEs do have a problem of equity. So for them, through a subordinate debt provision, we want to provide about 20,000 crore liquidity. 2 lakh MSMEs are likely to benefit from this. Tenders up to 200 crores will no longer be on global tender route, meaning global tenders will be disallowed in government procurement for tenders up to 200 crores. এদিকে প্রধানমন্ত্রীর এই প্যাকেজকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা থেকে রাজ্যগুলো কিছু পাবে এমন আশা জেগেছিল, কিন্তু আদতে দেখা গেল অশ্বডিম্ব, বিগ জিরো। এমএসএমই থেকে হেলথ সেক্টর, কোথাও কিছুই দিশা দেখাতে পারল না এই প্যাকেজ। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, কোঅপারেটিভ ফেডারেল স্ট্রাকচারকে ধ্বংস করতে চাইছে কেন্দ্রের সরকার। প্রধানমন্ত্রী যখন বলেছিলেন 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ করা হচ্ছে, আমরা একটা আশান্বিত হয়েছিলাম, হয়তো বা এফআরবিএমটা বাড়বে 3% থেকে 5%। আমরা ভেবেছিলাম জিডিপিটা অ্যাটলিস্ট 6% হবে, মিনিমাম 10 লক্ষ কোটি টাকা। আমরা ভেবেছিলাম যে আমাদের ডিভলিউশনে যে টাকাটা পাচ্ছি না সেই টাকাটা পারবে। আমরা ভেবেছিলাম মনিটরিয়ামে আমাদের একটু হেল্প করা হবে। কিছু তো হলোই না, উপরন্তু ভাওতার পর ভাওতা। এটা কি? দেশকে এইভাবে ভাওতা দেওয়ার মানেটা কি? আবার 20 লক্ষ কোটি টাকা দিয়ে দিয়েছি, 1 পয়সাও না দিয়ে। সুতরাং মাথায় রাখবে, ইলেকশন এখন অনেক দেরি, 1 বছর আছে। একটা দিন অনেক বড় হয়, আবার একটা দিন অনেক ছোট হয়। তো এভরি মোমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে কি খাবেন সেটা দেখুন, কালকেরটা কাল চিন্তা করবেন। নির্বাচন আমরা সামনে নেবো, এ নিয়ে চিন্তা করবার আপনার কোনো কারণ নেই। আমাদের সবটাই তো ভাবে মারছে, আমাদের সবটাই তো মুখ বন্ধ করে দিচ্ছে, আমাদের সবটাই তো মানুষকে ভাবে মারছে। আমি 8খানা রুটি খেলে, আমি 8খানা রুটি অন্তত চেষ্টা করবো এই 8খানা রুটির মধ্যে আমরা সবাই যাতে ভাগ করে খেতে পারি। আমরা অন্তত মানবিক থাকবো, এটুকু বলতে পারি, দানবিক হবো। অর্থনীতিবিদরাও কেন্দ্রের এই প্যাকেজে খুব একটা আশার আলো দেখছেন না। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সুমন মুখোপাধ্যায় ও দীপঙ্কর দের সঙ্গে। কি বললেন তারা, শুনুন। দরকার ছিল এবং আমি আশা করেছিলাম এমএসএমই তে যে অনেক এমএসএমই বন্ধ হয়ে গেছে, অনেক লোক বেরোজগার হয়ে গেছে, তাদের চালু করার উপায়টা কি এবং ক্লোজড এমএসএমই কে রিসেট আপ করার উপায়টা কি, এটা আমি আশা করেছিলাম বলবেন। স্মল স্কেলে 3 রকমের প্রবলেম। একটা হচ্ছে ডিলেড পেমেন্ট, মার্কেটিং এর প্রবলেম, যেটা হয়তো এটা হ্যান্ডেল করেছে। যেটা করেনি হচ্ছে টেকনোলজি কোথা থেকে পাবে, ইনফরমেশন কোথা থেকে পাবে আমাদের
ডিপ্লোম্যাটিক সোর্স থেকে কি মার্কেটিং ইন্টেলিজেন্স অ্যান্ড ইনফরমেশন পাবে, যার ভিত্তিতে আমাদের গ্লোবাল সাপ্লাই চেইন বাড়ানো যেতে পারে, তবেই তো স্বনির্ভর হতে পারবে। মুখ্যমন্ত্রীর অভিযোগকে কটাক্ষ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের হাতে টাকা না দিয়ে সরাসরি সাধারণ মানুষের হাতে দিচ্ছে, তাই সেখান থেকে কাটমানি পাওয়ার সম্ভাবনা নেই। সে কারণেই মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট। প্রধানমন্ত্রীর 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ সময়োপযোগী দিশা দেখাতে পারবে না দেশকে, এমনটাই মনে করছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা। এদিকে এই প্যাকেজের তীব্র সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সমালোচনা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের। আর এই প্যাকেজ নিয়েই এখন জোর চর্চা রাজ্য রাজনীতিতে। ক্যামেরায় শুভদীপের সঙ্গে স্বপনের রিপোর্ট, আরোহী নিউজ।